ঘ্যাটকল শাকে রয়েছে প্রচুর ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ ও পুষ্টি উপাদান, যা শরীরে ব্যথা কমায়, হাড় ক্ষয় পূরণ করে ও হজমে সাহায্য করে। এই সবজি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তবে আমার আজকের রেসিপিতে থাকছে কিভাবে কাঁচা ঘ্যাটকল ভর্তা করে খাওয়া যায়। অনেক উপকারী একটা রেসিপি, আর তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার। ঘ্যাটকলগুলোকে ভর্তা করার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি শিলপাটায় ভর্তা করব। ঘ্যাটকলগুলো বাটার সময় অনেক সময় হাত চুলকায়, এর জন্য হাতে আপনারা একটু সরিষার তেল মেখে নিতে পারেন, অথবা এরকম একটা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকেও ঘ্যাটকলের সাথে ভালোভাবে বেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরা। খুব ভালোভাবে বেটে নিতে হবে। আমার এখানে কিছুটা পানি লাগবে, এই জন্য কিছুটা পানি দিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা। খুব ভালোভাবে সরিষাগুলোকে বেটে নিতে হবে। 1 থেকে 2 বার এইভাবে করে একটু বাটলেই কিন্তু হয়ে যাবে। সবকিছু আমার বাটা হয়ে গেছে। জিরা, সরিষা এগুলো আসলে ব্লেন্ডারে ভালোভাবে বাটা যায় না, তো শিলপাটায় বাটলে আসলে ভর্তাটা সব থেকে বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সরিষার তেল। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে অবশ্য ভর্তাটা করবেন। আর এখানে যে কাঁচা হলুদটা দেওয়া হলো, আসলে হলুদের কোনো গন্ধ থাকে না। তো অনেক মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব বেশি সময় কিন্তু এটা রাখা যাবে না, যেহেতু সবকিছুই কাঁচা। আর এটা পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে। তো অনেক উপকারী একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।